नमस्ते धर्मप्रेमी सज्जन महानुभव सकल के कोटि कोटि नमन। आज आपनादेरके देखाबो काँठालेर गुड़ किभाबे आमरा व्यवहार करब एबं काँठालेर गुड़ किभाबे तैरी करब तार प्रसेस पद्धतिगुलो आपनादेरके बोले दिচ্ছি। এইভাবে করে আপনারা এই ভালো জিনিসকে দেবতাকে অগ্নিদেবতাকে যদি থোড়াসা সমর্পণ করেন, অগ্নিদেবতা হাজার গুণা বৃদ্ধি করে আমাদেরকে সেই পুষ্টিগুলো প্রদান করে অক্সিজেনের মাধ্যম দিয়ে, বায়ুর মাধ্যম দিয়ে। তাই এইভাবে আমাদেরকে এই করতে হবে। দেখুন, এই পাকা কাঁঠালকে ভাঙবেন, ভেঙে ওর রোয়াগুলোকে একটা জায়গায় পাত্রতে রাখবেন, ওর আঁঠিগুলো বের করে ফেলবেন। বের করে ফেলে ওই কাঁঠালের রোয়াগুলোকে সবগুলোকে চটকাবেন। একটু চটকিয়ে খাবার চুন, পানের সাথে যে চুন খাই সেই চুন একটু মিশিয়ে এর সঙ্গে দিবেন, দিয়ে চটকাবেন। চটকিয়ে 20 মিনিট মতো রাখবেন। 20 মিনিট ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিবেন। তারপরে দেখবেন ওর মধ্যে রস বেরিয়ে উপরে ভাসছে, রসগোল্লার মতন হয়ে গেছে। তখন ওইটাকে একটা ন্যাকড়া কাপড় দিয়ে ছেঁকে ছেঁকে এইভাবে ছিবড়েগুলোকে আলাদা করে দিবেন এবং ছিবড়েগুলোকে বাড়িতে গরু বা কোনো কিছু থাকলে সেগুলোকে খাইয়ে দিবেন। এবং ওই রসটাকে যেভাবে আখের রসের গুড় বা খেজুর গুড় বানায়, তালের গুড় বানায়, সেইভাবে জাল দিয়ে এর গাদ তুলে ফেলে দিয়ে জাল দিয়ে দিয়ে গুড় বানালে বাড়িতে গুড় করতে পারবেন। দেখুন, 1 কেজি গুড় বানানো হয়েছে। এই গুড়টা আজকে প্রতিদিন একটু একটু করে যদি গুড় বানায়, এই গুড়গুলো আমাদের 1 বছর 1.5 বছর ধরে 1 বছর ধরে আপনি খেতে পারবেন। কাঁঠাল তো সিজনের জিনিস, সব পাওয়া যায় না, কিন্তু ওই যে কাঁঠালের গুড়টা থাকলে তার যে নির্যাসগুলোকে যদি নিতে চান, তার গুণগুলো যদি করতে চান, তাকে সেইভাবে বিধিপূর্বক আমরা যদি গুড় বানিয়ে রাখি, সেই গুড়টাকে আমরা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো এবং সেইভাবেই করব। তা আজকে সেইভাবে আপনাদের দেখাবো। এই যে দেখছেন, হচ্ছে এখানে গুড়, আর এই যে ঘুটে, গোবর ঘুটে এবং কাঠ আর গোবর ঘুটে দিয়ে রান্না, ওই এই গুড় বানানো হচ্ছে রস মেরে মেরে। তাই এইভাবে তো হয়। আজ এইসব নিয়ে গৃহস্থী জীবনের বাড়িতে, ঘর বাড়িতে কত আমাদের মা বোনরা কত জিনিস, বিজ্ঞানময় জিনিস, কত জিনিস বানায় নিজের বুদ্ধি দিয়ে বিচার করে, তখন সেই সবগুলো। তাই এইভাবে এই গুড়টাকে বানিয়ে আপনি সবাই খেতে পারবেন, খেতে পারবেন। যারা সুগারের রুগী, সুগার প্রেসার যাদের গুড় খাওয়া, মিষ্টি খাওয়া নিষেধ, তারা অগ্নিদেবতাকে দিয়ে খান। অগ্নিদেবতাকে দিয়ে আগুনের মধ্যে দিয়ে, অক্সিজেনের মাধ্যম দিয়ে আপনি নিঃশ্বাস প্রাণবায়ুর মধ্যে নিয়ে, তাতেও আপনার সেই পুষ্টিটা আপনি পেয়ে যাবেন, যে পুষ্টিটা আমাদের সবসময় দরকার। তাই জন্যে এইভাবে আমাদের জ্ঞান বিজ্ঞান দিয়ে আমরা যখন ভালো জিনিস মানুষকে করব, তাই কি করব। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্যচিৎ দুঃখ ভাগ হবে। সবাই ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি।